হ্যালো এভরিবডি, আজ আমরা আলোচনা করব ডিবিএমএস এর বিভিন্ন রকম কোয়ারিগুলো সম্বন্ধে। আমরা অলরেডি গত ক্লাসে আমরা জেনেছি কি ডিবিএমএস কি কাজে লাগে বা ডিবিএমএস এর সুবিধা কি, এগুলো আমরা জেনেছি এবং তার সঙ্গে আরো কিছু জেনেছি কি প্রাইমারি কি কাকে বলে, ফরেন কি কাকে বলে, ক্যান্ডিডেট কাকে বলে, সুপার কি কাকে বলে, এগুলো আমরা জেনেছি। আজকে আমরা কোয়ারি সম্বন্ধে জানবো। ডিবিএমএস এর কোয়ারি, ডিবিএমএস কোয়ারি। ডিবিএমএস কোয়ারি অ্যাকচুয়ালি ডিবিএমএস এর জন্য আমরা যে সফটওয়্যার ব্যবহার করি বা ডিবিএমএস এর উদাহরণ বলতে পারি। ডিবিএমএস এর উদাহরণ হতে পারে কোনগুলো, যেমন এসকিউএল হতে পারে, মাইএসকিউএল হতে পারে, এগুলো সব হচ্ছে এসকিউএল উদাহরণ। অরাকেল হতে পারে, এগুলো হচ্ছে সফটওয়্যার। এই যে অরাকেল, হ্যাঁ, মাইএসকিউএল, এগুলো অ্যাকচুয়ালি একটা করে সফটওয়্যার। তো এই সফটওয়্যার দিয়ে আমরা কি করি, ডিবিএমএস কোয়ারিগুলোকে রান করানোর চেষ্টা করি। তোমরা মাইএসকিউএল বা অরাকেল যে কোনো কিছু দিয়ে করতে পারো। তো ডিবিএমএস কোয়ারি, তো এই কোয়ারির জন্য আমরা বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। ডিবিএমএস এর কোয়ারির জন্য বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। এই ডিবিএমএস এর ল্যাঙ্গুয়েজকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করেছি। ডিবিএমএস এর ল্যাঙ্গুয়েজ কি বললাম, ল্যাঙ্গুয়েজ অফ ডিবিএমএস, একে আমরা কয় ভাগ করেছি, তিন ভাগে ভাগ করেছি। সেগুলো আমরা একটু আজকে আলোচনা করে নিই। ডিবিএমএস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তিন ভাগে ভাগ করেছি। সেগুলো নিয়ে আমরা পরে তাহলে একটু আলোচনা করবো। আজকে আমরা জাস্ট কোয়ারিতে চলে যাচ্ছি। ডিবিএমএস ল্যাঙ্গুয়েজগুলোকে তিন ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে কি ডিডিসি, নামগুলো একটু জেনে রাখো। ডিডিএল যেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কি ডিএমএল যেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কি ডিসিএল যেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এই তিন ভাগে ভাগ করেছি। আমরা যে কোয়ারিগুলো এখন করবো না, এই কোয়ারির মধ্যে আমরা অনেক কিছু নতুন জিনিস শিখবো। ক্রিয়েট, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, এগুলো বিভিন্ন রকম জিনিস শিখবো। ডিলিট, ড্রপ। তো এই যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করছি না, আমি কথাগুলো বলছি না, যে ক্রিয়েট, অল্টার, ডিলিট, ড্রপ, এই যে কথাগুলো ব্যবহার করছি, এই কথাগুলো যে ব্যবহার করছি মানে কি, এই যে কিছু কিছু সেন্টেন্স, সেই ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো কি করছে, একটা কোনোটা ডিডিএল এ পড়তে পারে, কোনোটা ডিবিএল এ পড়তে পারে, কোনোটা ডিসিএল এ পড়তে পারে। আমরা এগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। আজকে আমরা মূলত কোয়ারির দিকে তাকাই, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও কাজে লাগবে। তো সেগুলো আমরা এখানে আলোচনা করছি। একটু তোমরা সিনসিয়ারলি একটু দেখবে। ধরে নিচ্ছি স্টুডেন্ট নামে একটি টেবিল আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। কি বললাম, স্টুডেন্ট নামে একটি টেবিল ক্রিয়েট করতে হবে। তাহলে স্টুডেন্ট হচ্ছে টেবিলটার নাম, মানে এন্টিটির নাম, আর তার এখানে তার অ্যাট্রিবিউটগুলো আমি লিখছি। স্টুডেন্ট আইডি লিখলাম, তার অ্যাড্রেস লিখলাম, সংক্ষেপে এডিডিআরএস করে দিলাম। যেমন লিখছি একটু লক্ষ্য করে দেখো, আমি ইচ্ছে করে অ্যাড্রেস বানাতে এরকম লিখলাম কিন্তু, হ্যাঁ, আমি যেমন লিখছি কিন্তু আমার কিন্তু সেটার কিন্তু এফেক্ট কিন্তু আমার কোয়ারিতেও থাকবে। তাহলে কি বললাম, স্টুডেন্ট আইডি, অ্যাড্রেস, অবশ্যই একটা স্টুডেন্টের নাম রাখতে পারলে হবে। আর কি লিখতে পারি, স্টুডেন্ট আইডি, অ্যাড্রেস, নেম, তার মার্কস, আর ধরে নিচ্ছি সেকশন বা ডিপার্টমেন্ট যা আছে লিখতে পারি, আমি সেকশনে লিখে দিচ্ছি সেকশন। স্টুডেন্ট আইডি, অ্যাড্রেস, নেম, মার্কস, সেকশন, এইগুলো ধরে আমি দিয়ে রাখলাম। তাহলে এইটা হচ্ছে কি স্টুডেন্ট টেবিল। তাহলে টেবিলটা ক্রিয়েট করার জন্য আমি কি লিখতে হবে অ্যাকচুয়ালি, আমরা এরকম না যে এখানে ড্রপ করলাম টেবিল ক্রিয়েট হয়ে গেল, এরকম না। এখানে যা লিখতে হবে সব কিন্তু লিখে লিখে করতে হবে। টেবিল তৈরি কিন্তু লিখে লিখে করতে হবে। তার জন্য কি সিনট্যাক্স আমরা লিখবো, বা তার জন্য কোয়ারিটা আমরা কি লিখবো, অ্যাকচুয়ালি সিনট্যাক্স হচ্ছে কি ক্রিয়েট টেবিল, টেবিল নেম, তারপরে কি হচ্ছে তার অ্যাট্রিবিউটগুলো দিতে থাকবো। ক্রিয়েট টেবিল, তাহলে প্রথমে আমি কোয়ারিটা কি লিখলাম, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল, টেবিল নেম, হ্যাঁ, টেবিল নেমটা আমি কি লিখেছি, স্টুডেন্ট। তাহলে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। এখানে যে স্টুডেন্টের জায়গায় থাকতো ডিপার্টমেন্ট, তাহলে কি লিখতাম, ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট। যদি থাকতো টিচার নামে একটা টেবিল ক্রিয়েট করো, তাহলে ক্রিয়েট টেবিল টিচার। তাহলে এইটা হচ্ছে কি আমার আলাদা আলাদা ডিফারেন্স হবে, অ্যাজ পার আমার যেরকম টেবিল থাকবে সেই অনুযায়ী আমি কাজ করব। এখানে আছে স্টুডেন্ট, তাই আমি লিখলাম কি ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। যদি এখানে টিচার থাকতো টিচার, ডিপার্টমেন্ট হলে ডিপার্টমেন্ট, যা থাকবে সেই বুঝে আমি কিন্তু এগোবো। এরপর কি করলাম, একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আমি চাইলে এখানেও লিখতে পারি, আমি দেখতে সুন্দর জন্য এখানে লিখলাম। এখানে করছি কি স্টুডেন্ট আইডি, মানে এসটি আইডি। এখানে লিখলাম varchar, আমি একটু বলছি varchar কি একটু পরে বলছি। varchar ব্র্যাকেটে লিখলাম 5। এখানে করে দেখলাম প্রাইমারি কি, আমি অলরেডি আলোচনা করেছিলাম যে প্রাইমারি কি কাকে বলে বা কি জিনিস, কমা দিলাম, ঠিক আছে। এরপর কি আছে, অ্যাড্রেস, এডিডি
যা লিখেছি কিন্তু সেটা লিখতে হবে, আমি কিন্তু আলাদা লিখলে হবে না, এখানে টেবিলের নাম যা আছে সেইভাবে আমাকে লিখতে হবে। এডিট অ্যাড্রেস, অ্যাড্রেস আমি কি লিখলাম, এখানে লিখছি varchar, এখানে দিয়ে রাখলাম 100। আমি কি লিখছি এখন তোমরা বুঝতে পারছো না, আমি প্রত্যেকটা এক্সপ্লেন করব এক এক করে এগোই, তাহলে বুঝতে পারবে। নেমে লিখছি আমি char, কি লিখলাম char, এখানে দিয়ে রাখলাম আমি 25 কম, দিয়ে রাখলাম মার্কস। দেখো আমি প্রত্যেকটা কিন্তু নিচে এক এক করে, স্টুডেন্ট আইডি, অ্যাড্রেস, নেম, এবার হচ্ছে মার্কস নিলাম, নিয়ে এখানে করে দিলাম কি নাম্বার, দিয়ে রাখলাম 3। আর কি আছে সেকশনে কি লিখে রাখলাম char, এখানে দিয়ে দিলাম 2। ফার্স্ট ব্র্যাকেট এখানে একটা শুরু করেছিলাম, এটা শেষ করিনি, তাহলে এই গেলাম, দিয়ে এখানে একটা সেমিকোলন দিলাম। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্যার এগুলো কি varchar, char, নাম্বার, এগুলো স্যার কি আলাদা আলাদা কেন ইউজ করেছেন বা কি দরকার, এই নেসেসিটি কি, সেগুলো আমরা আলোচনা করব। দেখো স্টুডেন্ট আইডি, আমি ধরে নিচ্ছি একটা আইডি এরকম ভাবে লেখা হচ্ছে S001। এখানে দেখো এস সংখ্যা ব্যবহার করা হয়েছে, মানে সরি এস লেটার ব্যবহার করা হচ্ছে, তার সঙ্গে 001, মানে যেখানে আমরা কি করব, কোনো ক্ষেত্রে যখন কি থাকছে একটা ডিজিট ব্যবহার করা হচ্ছে এবং তার সঙ্গে ক্যারেক্টার ব্যবহার করা হচ্ছে, ডিজিট আর ক্যারেক্টার এই দুটো যখন একসঙ্গে ব্যবহার করা হচ্ছে, তখন আমরা কি ইউজ করব, varchar কথাটা ইউজ করব। এগুলো হচ্ছে কিছু ডেটা টাইপস, মানে কেমন ধরনের হবে স্টুডেন্ট আইডিটা, তা কেমন ধরনের। এখানে মানে কি varchar লেখা মানে কি, তুমি যদি মনে করো স্যার আমি এরকম দেবো না, আমি শুধু এরকম লিখতে চাইছি আইডিটা 001, তাও কিন্তু অ্যালাউ করবে। আবার যদি বলো স্যার শুধু ক্যারেক্টার দেবো, তাও অ্যালাউ করবে। আবার ক্যারেক্টার প্লাস কি বললাম, ক্যারেক্টার প্লাস ডিজিট, সেটাও অ্যালাউ করবে। তার মানে কি varchar হলে কি ক্যারেক্টারও অ্যালাউ করবে, ডিজিটও অ্যালাউ করবে, এবং তার সঙ্গে কি অ্যালাউ করতে পারে, দুটোই অ্যালাউ করতে পারে। বুঝতে পারছো কি বললাম, দুটো সেপারেটলি অ্যালাউ করতে পারে, আবার দুটো একসঙ্গে অ্যালাউ করতে পারে, সেই জন্য varchar। আর যখন শুধুমাত্র ধরো কারোর নাম লিখলাম, ধরো লিখলাম অমিত, তাহলে এই যে অমিত কথাটা লিখলাম, তাহলে এখানে দেখো ওই অমিত, ধরো এখানে করলাম অমিত দাস, রাইট। তাহলে এইখানে দেখো কোনো কি আমার ক্যারেক্টার ছাড়া অন্য কিছু কি ইউজ করা হয়েছে, হয়নি, শুধুমাত্র লেটার ইউজ করা হয়েছে, ক্যারেক্টার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, char ইউজ করব। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, char ইউজ করব। মানে যেখানে শুধুমাত্র কি বলছি লেটার ইউজ করা হবে সেখানে char, যেখানে লেটার এবং কি বলেছি ডিজিট এই দুটো একসঙ্গে যখন ব্যবহার করা হচ্ছে তখন আমরা ইউজ করব কি varchar, কি বললাম varchar। আর যেখানে শুধুমাত্র নাম্বার ইউজ করা হবে, যেমন ধরো আমি বললাম যে টাকার অ্যামাউন্ট, সেক্ষেত্রে তো অবশ্যই নাম্বার আসবে। বা বললাম মার্কস, দেখো এখানে আমি করছি মার্কসের ক্ষেত্রে দেখো আমি কি লিখেছি নাম্বার, হ্যাঁ নাম্বার নাম্বার, ঠিক আছে। আর এটা কি বললাম নাম্বার, ঠিক আছে। তাহলে মার্কসের ক্ষেত্রে কি বললাম নাম্বার। তাহলে যেমন লিখছি এইভাবে আমাকে করতে হবে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, একটা স্টুডেন্ট টেবিলটাতে কি কি আমার কি রয়েছে, কলাম গুলো রয়েছে, মিনস কি রয়েছে, অ্যাট্রিবিউট গুলো রয়েছে, সেগুলোকে আমি আগে দেখে নিলাম যে স্টুডেন্ট আইডি রয়েছে, অ্যাড্রেস রয়েছে, নেম রয়েছে, মার্কস রয়েছে, সেকশন রয়েছে। এখান থেকে আমি কি দেখবো যে এই যে জিনিসগুলো রয়েছে তার ডেটা টাইপসটা কেমন হতে পারে। যেমন স্টুডেন্ট আইডি আমি বললাম কি আমি এরকম লিখতে চাইছি S001, S002, S005 এরকমই হয় জেনারেল আইডি, সেই জন্য আমি কি করলাম এটাকে varchar লিখে রাখলাম। অ্যাড্রেস এরকম হবে, তাই অ্যাড্রেসও varchar কেন ইউজ করলাম, কারণ দেখবে এরকম অ্যাড্রেস থাকতে পারে তো 120/2 এই মুখ লেন, সত্যেন বোস লেন, হ্যাঁ এরকম ভাবে থাকতেই পারে, এত মত এমজি রোড এরকম থাকতে পারে। বা তুমি অ্যাড্রেস লিখছো সেখানে পিন নাম্বারও আছে, আবার তোমার ভিলেজের নামও আছে, এরকম তো হতে পারে। তো সেইখানে কি ডিজিটও ব্যবহার করেছে, নাম্বারও ব্যবহার করা হচ্ছে, সেই কারণে আমরা কি নিলাম varcharটাকে নিয়েছি। বুঝতে পেরেছো কেন নিলাম। এরপর নাম, কোনদিন নাম তো এরকম হতে পারে না যে অমিত 420 এরকম হয় না, অমিত দাস এরকমই হয়, তাই তো, অমিত পোরেল এরকম আলাদা আলাদা নাম হতে পারে। তো সেই ক্ষেত্রে হতে পারে কি নেম, সেই সর্বদা char হয়, সেই আমি char লিখে রাখলাম। মার্কস মানে কি বললাম, অবশ্যই মার্কস কি হতে পারে, সবসময় কি সংখ্যারই হবে, সেই জন্য আমি নাম্বার ইউজ করেছি। মূলত তোমরা তিনটে এখন জেনে রাখলেই হবে, মূল তিনটে varchar, char আর নাম্বার। সেকশন এ অথবা বি তে পারে বা সি তে পারে, সেই জন্য আমি কি করলাম char ইউজ করেছি, সিম্পল char ইউজ করেছি। এইবার তোমাদের আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে, মানে তোমরা ভাবছো স্যার এখানে 5, 125, 3, 2 এগুলো স্যার কেন ব্যবহার করেছেন বা নেসেসিটিটা কি রয়েছে। এখানে স্টুডেন্ট আইডি varchar 5 মানে এখানে ম্যাক্সিমাম, আবার বলছি ম্যাক্সিমাম 5 খানা আমার ক্যারেক্টারকে অ্যালাউ করতে পারবে। তার বেশি ক্যারেক্টারকে, মানে ক্যারেক্টার প্লাস নাম্বার মিলিয়ে যেটা আসছে, যে স্ট্রিংটা পাচ্ছে সেটা 5 এর বেশি আমাকে কি করতে পারবে না, অ্যালাউ করবে না। মানে আমি স্টুডেন্ট আইডিতে আমি ধরো কারণ দিলাম S0001, এটা ক ডিজিট হচ্ছে, টোটাল মিলিয়ে 4টে হচ্ছে, এটা অ্যালাউ করবে। কিন্তু আমি করলাম এইরকম করে দিলাম, তাহলে দেখো টোটাল কটা হচ্ছে 1 2 3 4 5 6, 6টা, কিন্তু এখানে 6টা অ্যালাউ করবে না, এটা ম্যাক্সিমাম কটা অ্যালাউ করতে পারবে 5 খানা, সেই জন্য 5 দিয়ে রেখেছি। একই রকম
অ্যাড্রেস ওই জন্য আমি 100 দিয়ে রেখেছি, কারণ ঠিকানা একটু বেশি বড় জায়গা লাগে, 100 খানে ক্যারেক্টার বা তোমার ডিজিট মিলিয়ে তার বেশি যেন না হয়, সেই জন্য 100 খানে কি করেছে ক্যারেক্টারের মতো স্পেস রাখা হয়েছে। নামের ক্ষেত্রে অবশ্যই আমরা লিখেছি কি নাম আর সারনেম মিলিয়ে যেন কি হয় 25 খানে ক্যারেক্টারের মধ্যে হতে হবে। মার্কস কি বলেছি 3, কারণ একটা মার্কস 100 নম্বর পরীক্ষা ম্যাক্সিমাম সে 100 পেতে পারে, যাই হোক আমি 3 নিয়ে রেখেছি। সেকশন আমি 2 রেখেছি, একটা অতিরিক্ত দিয়ে রেখেছি এ বি যদি হয় এরকম আমি দিয়ে রেখেছি। আমি আমার মতো দিতে পারি, এটা বেশি দিলেও অসুবিধা নেই, শুধু আমার স্টোরেজটা একটু বেশি নিয়ে নেয়। এছাড়া তুমি বেশি দিতে পারো, যে এখানে ভার্কার 5 এর জায়গায় তুমি 15 দিয়েছো, ইটস ডাজ নট এফেক্ট। হ্যাঁ 5 মানে কিন্তু 5 এর বেশি যাবে না, কিন্তু লেস দ্যান 5 কিন্তু পসিবল। তুমি দুখানাও দিতে পারো, তুমি 3টেও দিতে পারো, এটা কিন্তু পসিবল। 5 মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 5, কিন্তু লোয়ারে তুমি 2টো 1টা 3টে যা ইচ্ছে তুমি ব্যবহার করতে পারো। তাহলে এইটা কি বললাম, তাহলে একটা টেবিল তৈরি করার যে কাঠামো সেটা হচ্ছে এইটা। কি বললাম আবার বলছি, স্টুডেন্ট করলাম, স্টুডেন্টের মধ্যে স্টুডেন্ট আইডি, অ্যাড্রেস, নেম, মার্কস, সেকশন এগুলো লিখে রাখলাম। তারপর আমি কি করলাম, ক্রিয়েট টেবিলের মধ্যে গেলাম, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট লিখলাম। তারপর কি করলাম আমি স্টুডেন্ট আইডি ভার্ক্যার, এবার পাশে করে দিলাম কি আমি প্রাইমারি কি। আমি অলরেডি আলোচনা করেছিলাম যে প্রাইমারি কি কাকে বলে বা প্রাইমারি কি কি, সেগুলো অলরেডি কি করেছি আমরা আলোচনা করেছি। তাহলে এখানে বলতে পারি কি আমি স্টুডেন্ট আইডিটাকে এখানে কি করে গেছি প্রাইমারি কি করে রাখলাম। এখানে কি অন্য কোনো কিছু আমার থাকতো, এখানে নেবার মতো কোনো কিছুই নেই যে যেটাকে আমরা প্রাইমারিকে আলাদা ডিফাইন করতে পারি, ঠিক আছে। সুতরাং এটাকে আমরা কি করেছি প্রাইমারি হিসেবে ডিফাইন করে রেখেছি। এরপর আর কোনো কিছু আমার প্রাইমারি কি নেই, তাই আমি সংক্ষেপে লিখে দিলাম কি অ্যাড্রেস যা যা হয় সেগুলো কি করেছি তার নিয়ে, আর তার পাশে কি তার ডেটা টাইপস, এবং ব্র্যাকেটের মধ্যে কি দিয়েছি সে কতগুলো করে ডিজিট সাপোর্ট করতে পারবে, দিয়ে আমি কি করলাম এই কিভাবে ক্রিয়েট টেবিলটা আমি সম্পন্ন করলাম। এটা গেল কি ক্রিয়েট টেবিলের স্টেটমেন্ট। এবার আসবো কি মানে এইটুকু করলাম মানে কি আমার স্টুডেন্ট টেবিলটা ক্রিয়েট হয়েছে, মানে এরকম অবস্থা রয়েছে এখন। মানে এখানে ধরো টেবিলটার নাম তো স্টুডেন্ট, এখানে আছে স্টুডেন্ট আইডি, এখানে আছে কি অ্যাড্রেস এডিডিআর এস যা লিখেছে সেটাই কিন্তু দেখাবে, হ্যাঁ নেম, ঠিক আছে। আর কি লিখেছি এখানে মার্কস, আর কি লিখেছি আমি সেকশন। তাহলে এইটুকু আমার হয়ে আছে, কিন্তু এর ভেতরে কিন্তু কোনো রেকর্ড নেই। মানে এখানে যে রেকর্ড গুলো থাকবে, এই যে রেকর্ড গুলোকে এখানে যেমন একটা কথা বলে রাখি, এখানে যেমন আমরা কি বলছিলাম এই যে কলাম নেমকে আমরা কি বলছি অ্যাট্রিবিউট, এরকম ভাবে এক একটা জিনিসকে রোয়ের রেকর্ড বলি রেকর্ড, ঠিক আছে। কি বলি রেকর্ড বা অনেক সময় আমরা কি বলি টাপল, কি বলতে পারি টুপল বা টাপল, টিউপিএডি, ঠিক আছে। তাহলে কি বললাম এরকম জিনিস তৈরি হয়েছে, কিন্তু এর ভিতরে যে স্টুডেন্ট আইডি যে একটা ধরো আমি কিছু সংখ্যা দেবো, ধরো S001, এখানে অ্যাড্রেস লিখলাম ধরো হাওড়া, ঠিক আছে। এখানে নামে লিখে দিলাম ধরো একটা ABC, বা কারো নাম লিখলাম ধরো অমিত দাস, এগুলো কিন্তু আমি এন্ট্রি এখনো হয়নি কিন্তু, ঠিক আছে। এগুলো কিন্তু এন্ট্রি হয়নি। আর ধরো মার্কস দিলাম ধরো একটু ভালোই ছিল ধরো 90, আর সেকশন ধরো A, রাইট। এইগুলো কিন্তু আমার এন্ট্রি হয়নি। তাহলে এন্ট্রি করার জন্য আমাকে কি লিখতে হবে সেটা আমরা একবার দেখে নেবো। আমি উপরে এটা একটু মুছছি, মুছার পর তোমাদের দেখাচ্ছি যে এন্ট্রিগুলো কি করে করতে হয়। তাহলে ক্রিয়েট টেবিলের স্টেটমেন্ট আমার হয়ে গেল। এবার আসবো কি টেবিলের মধ্যে ভ্যালুকে আমি ইনসার্ট করব, মানে টেবিলের মধ্যে রেকর্ডগুলোকে আমি এক এক করে সংযোজন করব। তাহলে এর জন্য আমি কি ইউজ করব, তার জন্য আমরা কি ইউজ করব ইনসার্ট ইনটু, এটা আগে লিখে দেবো। ইনসার্ট ইনটু সবার জন্য একই হবে, ইনসার্ট ইনটু টেবিল নেম, এখানে টেবিল নেমটা কি রয়েছে স্টুডেন্ট, তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, এরপর কি লিখবো ভ্যালুস, ঠিক আছে। এটা লিখতে হবে। এখন যদি ডিপার্টমেন্ট থাকতো তাহলে ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, যদি এখানে টিচার থাকতো তাহলে ইনসার্ট ইনটু টিচার, হ্যাঁ যেমন থাকবে। তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস ব্র্যাকেট দিলাম। এইবার দেখো আমি অলরেডি আলোচনা করেছিলাম স্টুডেন্ট আইডিটা কেমন ছিল, ভার্ক্যার ছিল, এরকম ছিল। তাহলে আমি কি করছি আরেকটা জিনিস মাথায় রাখবো, যখন ক্যারেক্টার আর ভার্ক্যার ইউজ করবো তখন আমি কি করবো ইনভার্ট কমা ইউজ করবো। তাহলে স্টুডেন্ট আইডি কি ছিল S001 দিতে চাইছি, তাহলে এই দিলাম, দিয়ে S001 শেষ কমা। অ্যাড্রেস আমি দিয়ে রাখলাম কি হাওড়া, HOW আর H। এখানে যদি হাওড়া লিখি তাহলে কিন্তু এই দিলাম, আর এখানে কিন্তু হাওড়া লিখতে হবে, মানে টেবিলে কিন্তু আমার হাওড়াই আসবে, হাউ লিখলে হাউ আসবে, যেমন লিখবো তেমনই দেখাবে। নেমের ক্ষেত্রে আমি কি দিয়েছিলাম ক্যারেক্টার, তাহলে কি করলাম অমিত দাস কমা অমিত দাস, বুঝে যাচ্ছে তো। এরপর আমি কি লিখলাম মার্কসের ক্ষেত্রে আমি কি দিলাম কত দিয়েছিলাম 90, তাহলে 90। একটা জিনিস লক্ষ্য করো আমি মার্কসে কিন্তু কোনো ইনভার্ট কমা দিলাম না, কারণ নাম্বারের ক্ষেত্রে কি করলাম কোনো ইনভার্ট কমা লাগবে না। কেয়ার আর ভার্ক্যার যখন ইউজ করব তখন আমি ইনভার্ট কমাটা ইউজ করব। এবার সেকশন আছে A, তাহলে আমি কি করলাম A দিলাম, ব্র্যাকেট শেষ হয়ে গেল। তাহলে একটা রেকর্ড আমার ইনসার্ট হলো। একই রকম ভাবে পরবর্তী রেকর্ড ইনসার্ট করতে গেলে কি লিখবো একই রকম, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস, একই জিনিস থাকবে, শুধু এই ব্র্যাকেট দিয়ে আবার চেঞ্জ হয়ে গেল। এখানটা করে দিলাম S004 কমা, এখানে করে দিলাম কলকাতা, কেমন, এখানে করে দিলাম
কি নাম দেবো, যে কোনো একটা নাম দিয়ে দিলাম, ধরলাম তন্ময় রায়। কেমন হলো? কমা দিলাম, দিয়ে কি করলাম, 90 জায়গায় একটু কমে দিয়ে দিচ্ছি, ধরো 30 হলো, কমা এখানে কি করে দিলাম বি, ব্যাস। কারণ এখানে কি চলে আসবে সঙ্গে সঙ্গে S004, মানে যখন লিখবো এক এক করে কিন্তু ইনসার্ট হতে থাকবে। এটা কিন্তু আমি দেখতে পাবো, দেখার জন্য আমার আলাদা কোয়ারি আছে, আমি সেগুলো তোমাদেরকে বলবো। হ্যাঁ, কলকাতা, কি বললাম, কলকাতা, তারপরে কি আছে, তন্ময় রায়, TANMOY, তন্ময় রায়, তারপর কি দিয়েছেন 30, এরপর কি দিয়েছেন বি। এরকম মানে এক একটা করে আমি কি করবো, এরকম লিখতে থাকবো, আর একটা করে রেকর্ড কিন্তু এখানে ইনসার্ট হতে থাকবে। তো এটা কি গেল, টেবিলের মধ্যে ডেটাকে প্রবেশ করানোর যে নিয়ম, তার জন্য আমরা কি করছি, আবার বলছি, ইনসার্ট ইনটু লিখলাম, তারপর টেবিল নেম, তারপর ভ্যালুস। এই ভ্যালুস কথা অনেক সময় স্টুডেন্টরা দিতে ভুলে যায়, যার জন্য কিন্তু তাদের মার্কস কিন্তু কমে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, তারপরে ভ্যালুস, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে যেরকম ভাবে আমি ডেটা টাইপসটা ইউজ করেছিলাম, আমরা অলরেডি দেখেছিলাম আগের মানে ক্রিয়েট টেবিলের সময় কোনটা ক্যার ইউজ করেছি, কোনটা ভার ক্যার, কোনটা নাম্বার, সেই হিসেব করে আমি কি করলাম, জিনিসগুলোকে যেরকম যা যা ইনসার্ট করা, একইভাবে কিন্তু এটা মনে রাখতে হবে। প্রথমটা স্টুডেন্ট আইডি, তারপরটা কিন্তু অ্যাড্রেস, তারপর একটা নেম, তারপর একটা মার্কস, তারপর একটা সেকশন, ঠিক একই এখানে যেভাবে করব সেই অনুযায়ী কিন্তু আমাকে কি করতে হবে, ইনসার্টটা কিন্তু করতে হবে। তাহলে এটা কি বললাম, আমরা ইনসার্ট গুলো করা শিখলাম। তাহলে টেবিলের মধ্যে আমরা কি কি শিখলাম, ক্রিয়েট টেবিল শিখলাম, আর তার মধ্যে ভ্যালুকে কি করে প্রবেশ করানো যায় সেটি আমরা শিখলাম। এর পরবর্তী আমরা আরো শিখবো কি, এই টেবিলগুলোকে দেখবো কি করে। কারণ এই যে তুমি করছো না, এরকম করার পর দেখাবে কি 1 রেকর্ড হ্যাজ বিন ইনসার্টেড সাকসেসফুলি, 2 রেকর্ডস হ্যাভ বিন ইনসার্টেড সাকসেসফুলি, এরকম দেখাবে। কিন্তু তুমি যেটা ভাবছো যে এরকম আমি তোমাদের বোঝার জন্য করে রাখলাম, এরকম কিন্তু তোমাকে দেখাবে না। এটা দেখতে গেলেও তোমাকে কি করতে হবে, লিখে লিখেই করতে হবে। সেটা কিভাবে লিখবো সেটা আমরা আলোচনা করব। টেবিলটিকে দেখতে গেলে আমায় কি লিখতে হবে, যদি স্যার সমস্ত কিছু দেখতে চাইছি, মানে যা টেবিল আমি করেছি পুরো টেবিলটা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু দেখতে চাই, সমস্ত কিছু, আবার বলছি সমস্ত কিছু দেখতে চাই, তার জন্য কি লিখতে হবে, সিলেক্ট স্টার। স্টার মানে কিন্তু সমস্ত টেবিলের আমি সমস্ত কলাম চার সমস্ত কিছু দেখবো। সিলেক্ট স্টার ফ্রম, টেবিল নেম কি ছিল, স্টুডেন্ট, তাহলে করে দিলাম স্টুডেন্ট। এইটা লিখলে তবে কিন্তু আমাকে কি করবে, এই টেবিলটা আমাকে শো করবে, মানে এইটা আমাকে শো করবে। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট যদি লিখি, তবে স্টুডেন্ট আইডি, অ্যাড্রেস, নেম, মার্কস, সেকশন দিয়ে তার রেকর্ডগুলো আমাকে পরপর দেখাবে। এবার আমি যদি বলি স্যার আমি এত কিছু দেখতে চাইছি না, আমাকে শুধু স্যার আইডিটা দেখতে চাইছি, তার নাম আর তার মার্কস, কি কি দেখতে চাইছি, আইডি, নেম আর মার্কস, তাহলে আমি কি করব, সঙ্গে সঙ্গে তখন কিন্তু আমি স্টার ইউজ করব না। স্টার কি ইউজ করতে হয়, টু সি অল রেকর্ডস, যদি সমস্ত কিছু দেখতে চাইছি, সমস্ত অল কলামস, আরো ভালো কথা বলতে পারি কি অল কলামস, তখন আমি কি করব, সিলেক্ট স্টার ফ্রম দেব। ঠিক আছে, সমস্ত যখন কিছু দেখতে চাইবো, আর পার্টিকুলার যখন দেখতে চাইবো তখন কি করব, যখন পার্টিকুলারলি কিছু দেখতে চাইবো, পার্টিকুলার আমি কি কি বলেছি এখানে, পার্টিকুলার দেখতে চাইছি, স্টুডেন্ট আইডি, নেম আর মার্কস, তাই তো। তাহলে কি লিখবো, সিলেক্ট, কি লিখলাম, কি কি দেখতে চাইছি, স্টুডেন্ট আইডি, তাহলে লিখে দিলাম STID। একটা জিনিস মাথায় রাখবে, আমি টেবিলটি তৈরি করার সময় যেমন আমি লিখবো সেইভাবে কিন্তু লিখতে হবে। হ্যাঁ, স্টুডেন্ট আইডি, আর কি চেয়েছিলাম, নেম, তাহলে নেম লিখলাম। এরপর আমি কি দেখতে চেয়েছি, মার্কস, কি বলে দিলাম মার্কস। তিনটে লিখলাম, তিনটে জিনিস দেখতে চেয়েছি, যদি দুটো চাইতাম দুটো লিখতাম। তাহলে এইভাবে কি করলাম, সিলেক্ট স্টুডেন্ট আইডি, নেম, মার্কস লিখলাম, লেখার পর কি করে দিলাম, ফ্রম, টেবিলের নাম কি রয়েছে এখানে, স্টুডেন্ট, করে দিলাম কি স্টুডেন্ট, কারণ টেবিল নামটা তো একই, তাহলে কোনো চেঞ্জ হওয়ার দরকারই নেই এখানে, স্টুডেন্ট। বুঝা গেল? তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট কে আমি ইউজ করলাম আমরা, যে সমস্তগুলো মানে সমস্ত, আর এখানে এটা ইউজ করলাম কি শুধুমাত্র, মানে এটা যখন আমি কি দেখাবে, এরকম করে আমি এখানে যদি করি তাহলে তিনটে জিনিস দেখাবে, কি কি দেখাবে, স্টুডেন্ট আইডি, এখানে দেখালো মার্কস, আর কি দেখাবে আমার, সরি নেম আছে তারপর মার্কস আছে, নেম তারপর আছে কি মার্কস। তাহলে আমি কি চেয়েছিলাম, এই তিনটে জিনিস দেখতে, তাহলে কি দেখাবে, স্টুডেন্ট আইডি, এই দুটো এইগুলো শুধু দেখাবে, এস দুখানে রেকর্ড আছে, তাহলে এর মধ্যে এরকম দেখাবে S001, নামের জায়গায় কি দেখালো, অমিত দাস, এখানে হচ্ছে মার্কস তার ছিল 90, এরকম আসলো, তারপর আসবে কি S004, তারপর আছে কি তন্ময়, এরকম দেখালো, তারপর দেখালো কত 30, মানে এইভাবে রেকর্ডগুলো কিন্তু দেখাবে। আমি ধরে নিচ্ছি এখানে আরো রেকর্ড আমার ইনসার্ট হয়ে আছে, তাহলে কি করবে, এরকম ভাবে আরো রেকর্ডগুলো আমার কি করবে, শো করবে। যা রেকর্ড থাকবে সমস্তগুলো দেখাবে, কিন্তু অন্য কোনো কলাম দেখাবে না, শুধুমাত্র কি তিনটে কলাম বা অ্যাট্রিবিউট শুধুমাত্র আমাকে দেখাবে। যদি লিখি সিলেক্ট
স্টুডেন্ট আইডি সেকশন, তাহলে কি দেখালো, শুধু স্টুডেন্ট আইডি সেকশন দেখাবে, যা রেকর্ড আছে মানে যতগুলো যা ভ্যালু আছে সবগুলি কিন্তু দেখাবে, কিন্তু পার্টিকুলারলি তখন কি এই দুটো কলামে দেখাবে। বোঝা গেল? তাহলে এই কি বললাম, সিলেক্ট স্টার আর সিলেক্ট পার্টিকুলারলি যখন দেখতে চাইবো তার জন্য এইভাবে লিখবো। তাহলে পার্টিকুলারলি যখন দেখতে চাইবো তখন কি লিখলাম, সিলেক্ট যা যা দেখবো সেটা দিয়ে পরপর লিখে যাব, আর পার্টিকুলার দেখতে চাইলে সিলেক্ট স্টার ফ্রম দিয়ে এইভাবে লিখে যাব। এবার আমরা কিছু কন্ডিশনে আসবো। আজকে বেসিক নিয়ে আলোচনা করবো, এরপর আরো কিছু কমপ্লেক্সে আমরা পরের দিন আলোচনা করব। তো ধরে নিচ্ছি এই টেবিলটি রয়েছে, এই টেবিলের মধ্যে থেকে আমি কন্ডিশনের উপর কিছু দেখতে চাইছি। তো এটা আমি বুঝতে পারি এখন। তো আমি চাইছি যে যে সমস্ত স্টুডেন্টরা সেকশন এ তে পড়ে তাদের ডিটেইলস দেখতে চাইছি। তাহলে এতে পড়ে ধরে নিচ্ছি এখানে অনেকগুলো রেকর্ড আছে, এখানে আরেকটি এ আছে, এখানে বি আছে, এরকম পরপর রেকর্ড অনেক থাকতেই পারে। শুধু এই সেকশনে যারা পড়ে তাদের সমস্ত কিছু দেখতে চাইছি। আবার বলছি, তাদের রেকর্ডস গুলো দেখতে চাইছি বা সমস্ত কিছু দেখতে চাইছি। তাহলে সমস্ত কিছুর জন্য অলরেডি আমরা আলোচনা করেছি কি লিখতে হয়। তাহলে সিলেক্ট স্টার, এরকম স্টার, হ্যাঁ এরকম চিহ্ন, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, কারণ এখানে নাম কি ছিল, টেবিলের নাম দিয়েছিলাম স্টুডেন্ট। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট করলাম মানে কি, আমাকে স্টুডেন্ট টেবিলে, আবার বলছি স্টুডেন্ট টেবিলে সমস্ত কিছু দেখালো, কিন্তু এরপর আমি কি বলেছি, শুধুমাত্র এই সেকশনে। তাহলে এখানে আমি কন্ডিশন দিলাম, কন্ডিশনের জন্য এখানে একটা ক্লজ ইউজ করা হবে, সেটা নাম কি হোয়ার, WHERE, হোয়ার ক্লজ। তাহলে কি বললাম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার, এখানে অন্য কিছু কিন্তু লিখলে হবে না, হোয়ার কি লিখতে পারি, সেক, এখানে সেকশনটা সেক আকারে ছিল, তাহলে সেক কোন সেকশনে পড়ে, এতে, তাহলে সেকশন ইকুয়াল টু এ। তাহলে এইটুকু লিখলে শুধুমাত্র এই সেকশনের রেকর্ডগুলো দেখাবে, বি যেটা আছে বি সেকশনে যারা পড়ে, মানে এখানে যেমন তন্ময় রায়, এর রেকর্ড কিন্তু আমাকে শো করবে না, শুধুমাত্র কি দেখাবে, সমস্ত কিছুই দেখাবে, কিন্তু অনলি ফর এই সেকশনের গুলো দেখাবে। এটাকে ঘুরিয়ে এরকম লিখতে পারো, হোয়ার সেকশন ইন এ, তাও হবে, এটা লিখলেও হবে। একই রকম সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এইখান থেকে বললাম হোয়ার মতো একই, এইটুকু লিখলে হবে বা এটা লিখলেও হবে, সেকশন ইকুয়াল টু এ বা সেকশন ইন এ, ইনও এখানে ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার যদি বলি যে স্যার সেকশন এ তে পড়ে তাদের শুধু আমি নাম দেখতে চাইছি আর মার্কস দেখতে চাইছি, সেকশন এতেই পড়ে কিন্তু তাদের নাম আর মার্কস, তাহলে কি লিখবো আমি, সিলেক্ট, এখানে দেখো আমি কি বললাম, তাদের নাম আর মার্কস, মানে কি পার্টিকুলার করে দিলাম, সব দেখতে চাইছি না, পার্টিকুলার বলছি, তাহলে সিলেক্ট কি লিখতে পারি, নেম কমা কি দিতে পারি, মার্কস, তাই তো, সিলেক্ট নেম কমা কি করলাম, মার্কস, এই দুটো জিনিস দেখতে চেয়েছি। তাহলে আর স্টার ইউজ করবো না, শুধু পার্টিকুলার ওই দুটোই আমি কি করলাম, ইউজ করলাম, নেম কমা মার্কস কি করব, ফ্রম, টেবিলের নাম দিতেই হবে, কোন টেবিল থেকে সেটা তো জানাতে হবে, তাহলে ফ্রম স্টুডেন্ট, এরপর ক্লজ, ক্লজ লিখি হোয়ার, হোয়ার, তাহলে সিলেক্ট নেম মার্কস ফ্রম স্টুডেন্ট হোয়ার, আমি কি জানতে চেয়েছিলাম, কি জানতে চেয়েছিলাম, যে শুধু এই দুখানি জিনিস দেখতে চাইছি যারা এই সেকশনে পড়ে, হোয়ার একই রকম শেষেরটা সেকশন ইন এ, বা ইকুয়াল টু এও দিতে পারো, ইকুয়াল টু এও দিতে পারো, হ্যাঁ একই রকম ভাবে উপরটা তো একই। তাহলে এখানে কি পার্টিকুলার দেখতে চাইলে সেইটুকু লিখে দিলাম, আর সমস্ত দেখতে চাইলে আমার কিন্তু স্টার দিয়ে শুরু করতে হবে। বুঝে গেল? এরপর আরেকটু আমি আলোচনা করব, সেটি হচ্ছে আমাকে সেই সমস্ত স্টুডেন্টদের নাম দেখাও, সেই সমস্ত স্টুডেন্টদের নাম দেখাও যাদের মার্কস 80 উপরে। তাহলে 80 উপরে যারা পেয়েছে, 80 উপরে, 80 বা তার উপরে বলছি না, আমি কি বলছি 80 উপরে যারা পেয়েছে তাদের ডিটেইলস দেখাও, মানে সবগুলো করে আমি দেখতে চাইছি, ঠিক আছে, নাম জানি আমি শুধু বলছি ডিটেইলস দেখাও যারা 80 উপর পেয়েছে, ডিটেইলস চেয়ে গেলাম। ডিটেইলস চাইতে গেলে কি বললাম, তাহলে সিলেক্ট, আমি এখানে করে দিচ্ছি তাহলে সুবিধা হবে, ডিটেইলস চাইছি, তাহলে কি করলাম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার, এতটা একই থাকলো, এই এতটা আমার একই থাকছে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার, কন্ডিশনে শুধু চেঞ্জ করেছি, বলেছি কি মার্কস 80 এর উপরে থাকতে হবে, তাহলে হোয়ার, এখানে কি ছিল মার্কস টেবিল, কি লেখা আছে মার্কস, তাহলে হোয়ার মার্কস কি করলাম, গ্রেটার দ্যান 80, বেশ, তাহলে 80 এর উপর যারা পেয়েছে তারা আমরা শো করে দিলাম। যদি বলতাম যে 80 বা তার বেশি, তাহলে কিচ্ছু না, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 80। যদি বলতাম 80 বা তার কম, 80 বা তার কম, তাহলে লেস দ্যান ইকুয়াল টু, এইভাবে ইউজ করব। যদি বলতাম যাদের মার্কস 80, তাহলে হোয়ার মার্কস ইকুয়াল টু 80। তো এরকম ভাবে আমার যেমন কন্ডিশন থাকবে সেই বুঝে আমরা কাজ করব। বুঝে গেল কি বললাম? এরপর আমি বললাম যে সেই সমস্ত স্টুডেন্টের ডিটেইলস দেখাও, ডিটেইলসই চাইছি মানে সমস্ত কিছু দেখতে চাইছি যাদের মার্কস 60 থেকে 90 এর মধ্যে, মানে 60 এর কম নয়, কম পায়নি, আবার 90 এর বেশি পায়নি, 60 থেকে 90 এর মধ্যে যারা আছে তাদের ডিটেইলস দেখাও।
তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার মার্কস, এখানে নতুন জিনিস আসবে তোমাদের, হোয়ার মার্কস বিটুইন বলে একটা জিনিস শিখতে হবে। কি বিটুইন? যখন এর মধ্যে মানে এর থেকে এর মধ্যে এরকম নাম্বারের মধ্যে যখন থাকবে তখন বিটুইন কথাটা ব্যবহার করব। তখন কি করব? বিটুইন কথাটা ব্যবহার করব। হোয়ার মার্কস বিটুইন, কি বললাম? মার্কস বিটুইন কি 60 থেকে 90 বলেছি 60, অবশ্যই এখানে কি লিখতে হবে? এন্ড 90। এখানে এন্ড কথাটা কিন্তু মাস্ট। অনেক সময় এন্ড দেওয়ার জায়গায় অনেক সময় ভুল করে আমরা কি লিখে দিই 62, 60 কিন্তু 2 লিখলে হবে না, 60 এন্ড 90, 60 এবং 90 এর মধ্যে, এইভাবে কিন্তু লিখতে হবে। তুমি তোমার মতো করে লিখলে হবে না, কারণ এটা একটা সম্পূর্ণ আলাদা ল্যাঙ্গুয়েজ। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার মার্কস বিটুইন 60 এন্ড 90, তার মানে কি 60 থেকে 90 এর মধ্যে যারা মার্কস পেয়েছে তাদের ডিটেইলস গুলো আমাকে এইভাবে কি করতে পারে? দেখাতে পারবে। বুঝা গেল কি বলছি? এরপর ধরো আমি বলতে চাইছি সেই সমস্ত স্টুডেন্টদের নাম দেখাও যাদের নাম এ দিয়ে শুরু। কি বললাম? শুধু নাম দেখতে চাইছি। তাদের কি দেখতে চাইছি? নাম, শুধু নাম দেখতে চাইছি। আচ্ছা একটা যোগ করে দিই, নাম আর স্টুডেন্ট আইডি দেখাও, স্টুডেন্ট আইডি আর নাম দেখাও যাদের নাম এ দিয়ে শুরু। এ দিয়ে শুরু ধরো বললাম, বা এরকম অম্বর হতে পারে, অমিত হতে পারে, আকাশ হতে পারে, এ দিয়ে অনেক নাম হতেই পারে। তাহলে এ দিয়ে যাদের নাম শুরু তাদের ডিটেলসটা আমি দেখতে চাইছি। তাহলে কি করবে? ডিটেলস চাইনি, সরি, আমি কি চাইছি? স্টুডেন্ট আইডি দেখতে চাইছি আর নাম দেখতে চাইছি। তাহলে সিলেক্ট, কি লিখবো আমি? স্টুডেন্ট আইডি কমা কি লিখলাম? নেম ফ্রম স্টুডেন্ট। এটা একই হলো, কারণ আমি দুটো জিনিস দেখতে চাইছি তাই দুটো, স্টুডেন্ট আইডি আর নেম। স্টার আর দিলাম না, স্টার দিলে সমস্ত কিছু দেখতে পেতাম, কিন্তু এখানে শুধু দুটো চেয়েছি, পার্টিকুলারলি এই দুটো। তাহলে স্টুডেন্ট আইডি নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার আমি কি বলেছি? যাদের নাম এ দিয়ে শুরু। কি বলেছি? যাদের নাম এ দিয়ে শুরু। এ দিয়ে শুরু, আবার লিখে দিচ্ছি আমি, এ দিয়ে শুরু মানে স্টার্ট উইথ এ। কি বললাম? স্টার্ট, তাই তো? স্টার্ট হবে কি দিয়ে? এ দিয়ে। আমি এটা জাস্ট তোমাদের এক্সাম্পল হিসেবে দিচ্ছি। তাহলে সিলেক্ট স্টুডেন্ট আইডি নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার, তাহলে কি লিখবো এখানে? হোয়ার, এখানে দেখো নেম ছিল, কলাম নেম যা ছিল, হোয়ার নেম, ঠিক আছে? লাইক, এখানে একটা জিনিস ইউজ করা হবে, লাইক। এই নতুন নতুন জিনিসগুলো তোমাদের এমপিটা আলাদা যেগুলো সেগুলো বলে দিচ্ছি। সিলেক্ট স্টুডেন্ট আইডি নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম লাইক, কি দিয়ে শুরু করেছি? এ দিয়ে। তাহলে নেম লাইক এ, তারপরে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে এরপরে যা ইচ্ছা আমার থাকতে পারে। তাহলে নেম লাইক এ পার্সেন্টেজ, নেম লাইক এ পার্সেন্টেজ মানে এরপরে অন্য কিছু থাকতেই পারে। যদি বলতাম এ এস দিয়ে শুরু বা এ এম দিয়ে শুরু, কি বললাম? এ এম, তখন এ এম পার্সেন্টেজ মানে এ এম দিয়ে শুরু, তারপরে আরো কিছু থাকতে পারে। মানে সিলেক্ট স্টুডেন্ট আইডি নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম লাইক এ এম পার্সেন্টেজ মানে এ এম এর পরে আরো কিছু আমার থাকতে পারে। যদি বলতাম বি দিয়ে শুরু, তাহলে কি করতাম? বি পার্সেন্টেজ। যদি বলি আমার কোন ক্ষেত্রে এ দিয়ে শেষ, কি বললাম? এ দিয়ে শেষ, নামটা এ দিয়ে শেষ, যেমন সুচেতা, ঋত্বিকা, ঠিক আছে, এগুলো এ দিয়ে শেষ, তখন কি করতাম? নেম লাইক। তাহলে কি করতাম? নেম লাইক, পুরোটা একই থাকবে, আমি এগুলোই দেখতে চেয়েছি, তাহলে একই থাকবে। এ দিয়ে শেষ মানে কি হয়ে যাবে? পার্সেন্টেজ এ, মানে পার্সেন্টেজ এখানে ডিনোটস করছে কি? যে এখানে কিছু না কিছু রয়েছে। তাহলে কি বললাম? পার্সেন্টেজ এ মানে কি বললাম? এ দিয়ে শেষ। আর এ পার্সেন্টেজ মানে কি বললাম? এ দিয়ে শুরু। এ পার্সেন্টেজ মানে এ দিয়ে শুরু, আর পার্সেন্টেজ এ মানে কি বললাম? এ দিয়ে শেষ। বুঝা গেল? এবার যদি বলি যে তাদের নামের মধ্যেই থাকতে হবে, নামের মধ্যে এ থাকলেই হলো, তখন কি করতাম? পার্সেন্টেজ এ পার্সেন্টেজ, মানে কোন এক জায়গায় যদি এ থাকে তাহলে এটা হয়ে গেল পার্সেন্টেজ এ পার্সেন্টেজ, পুরোটাই এক হবে। যদি যা যা দেখতে চাইবো সেভাবে লিখবো, হোয়ার নেম লাইক, এরকম ভাবে আমরা এগোতে থাকবো। বুঝে গেল? এবার যদি বলি যে নামের তৃতীয় অক্ষরে এ থাকতে হবে, কি বললাম? নামটা আমার যত অক্ষরই হবে না কেন, নামের তৃতীয় অক্ষরে এ থাকতে হবে, তখন একই রকম তৃতীয় অক্ষরে, কি বললাম? তৃতীয় লেটারে এ থাকতে হবে। তখন সিলেক্ট এরকম আমি লিখলাম লাইক, হাইফেন দুটো দিলাম, মানে আন্ডারস্কোর দুটো দেবো, হাইফেন নয়, আন্ডারস্কোর দুটো দিলাম, আর বলি তৃতীয় অক্ষর এ, তাহলে এ এখানে লিখে দিলাম, দিয়ে কি করে দিলাম? পার্সেন্টেজ করে দিলাম। এটা মানে কি? 1 নম্বর অক্ষর, 2 নম্বর অক্ষর, 3 নম্বর অক্ষর এ, তারপরে যা ইচ্ছে থাকতেই পারে আমার, তাহলে পার্সেন্টেজ। বুঝা গেল? ঠিক তো? যদি বলি 4 নম্বর অক্ষর যেন প্রথম অক্ষর এ আর তৃতীয় অক্ষর যেন এন হয়, কি বললাম? প্রথম অক্ষর এ, তাহলে প্রথম অক্ষরের নেম লাইক এ লিখে দিতাম এখানে,
এখানে একটা হাইফেন, তৃতীয় অক্ষর এন, তারপরে পার্সেন্টেজ। এরকম যদি কোনো নাম থাকতো আর কি, আমি জাস্ট লিখে রাখলাম বোঝার জন্য। তাহলে এইভাবে আমরা কি করতে হবে, এই পার্সেন্টেজকে ইউজ করতে হবে, ঠিক আছে। পার্সেন্টেজ মানে তারপর আরো কিছু রয়েছে, আর আন্ডারস্কোর মানে হচ্ছে কি এখানে এই জায়গাগুলো ফাঁকা, মানে হচ্ছে এখানে কোন একটা ক্যারেক্টার আছে, এখানে কোন একটা পার্টিকুলারলি যখন একটা দুটো তিনটে এরকম বোঝানো হবে, সেক্ষেত্রে আমরা কি করবো, এই আন্ডারস্কোর চিহ্নকে এইভাবে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। এইভাবে আমরা কি করতে পারি, যে বিভিন্ন রকম কোয়ারি গুলো আছে সম্পন্ন করতে পারি। এবার বলতে পারি কি, টেবিলটিকে সাজাও তাদের মার্কসের হিসেব করে। মার্কস অনুযায়ী টেবিলটিকে সাজাতে বলতে পারি। যে টেবিলটা দিয়েছে, বললাম কি মার্কসের ভিত্তিতে টেবিলটিকে সাজাও, তাহলে কি লিখবো আমরা, সিলেক্ট, পুরো টেবিলটাকে সাজাতে হবে, তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। আমি সাজানো বলতে আমি ধরে নিচ্ছি যে সব থেকে বেশি মার্কস পেয়েছে সে উপরে গেল, সব থেকে তার থেকে কম, মানে মার্কস হিসেব করে টেবিলটাকে সাজাবো। মানে যে 100 পেয়েছে উপরে থাকবে, যে 99, 90, 80, 70 এরকম করে মার্কসের ভিত্তিতে সাজাতে চাইছি। মানে ডিসেন্ডিং অর্ডারে, মানে দু রকম হয়, একটা ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং মানে ছোট থেকে, মানে কম থেকে যদি কেউ 10, 5 এরকম হবে, 5, 10, 15, 20, তাহলে ছোট থেকে বড় সেটা হলো অ্যাসেন্ডিং, আর বড় থেকে ছোট হলে ডিসেন্ডিং। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট এটুকু লিখলাম। এরপর কি করে দেবো জানো, মার্কসের ভিত্তিতে তো, তাহলে আমি কি করে দিলাম, অর্ডার বাই, এখানে নতুন জিনিস শিখছো, অর্ডার বাই, এই টার্মগুলো একটু মনে রাখতে হবে তোমাদের কিন্তু, ঠিক আছে। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই কার বিশেষ করে মার্কস, তাহলে অর্ডার বাই মার্কস হিসেব করে সাজাচ্ছি। তাহলে অর্ডার বাই এখানে অনেকগুলো আছে, কার হিসেব করে সাজাচ্ছি, মার্কস হিসেব করে, তাহলে অর্ডার বাই মার্কস এখানে কি করে দিলাম, ডিইএসসি মানে ডিসেন্ডিং। এই যে এইটুকু লিখলাম, তার মানে কি, ধরো এখানে আমাদের একটা 70 ছিল, এখানে ধরো 60 ছিল, তাহলে 90, তারপর 70, তারপর 60, তারপর 30, এই হিসাব করে যেরকম নাম আসবে বা যা আসবে সমস্ত টেবিলটাকে সাজিয়ে দেবে। আর যদি ছোট থেকে বড় চাইতাম তাহলে কিচ্ছু লিখতাম না, অর্ডার বাই শুধু মার্কস, অর্ডার বাই শুধু মার্কস, এইটুকু লিখলে, মানে কিছু না লেখা, ডিএসসি না লেখা মানেই ওরা বাই ডিফল্ট কি ধরে নেবে, ওরা অ্যাসেন্ডিং ধরে নিল, কিছু না লেখা মানে অ্যাসেন্ডিং। আর যদি আমি কিছু লিখি ডিসেন্ডিং হলে, তখন আমাকে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হলো, কি ব্যবহার করলাম, ডিইএসসি, ঠিক আছে। এই অর্ডার বাই এই জিনিসগুলো কিন্তু তোমাদের কাছে নতুন, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে টেবিলটিকে আমরা কি কি শিখলাম, যে টেবিলের কোয়ারির মধ্যে টেবিলকে কি করে তৈরি করা হয়, টেবিলের মধ্যে ডেটাকে কি করে ইনসার্ট করা হয়, টেবিলটি কি করে দেখতে হয়, টেবিলের পার্টিকুলার আইটেম কি করে দেখতে হয়, এবং টেবিলের মধ্যে কি করে কন্ডিশন আরোপ করে বিভিন্ন রকম কোয়ারিগুলো আমরা সম্পন্ন করতে পারি। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু জটিল জটিল কিছু কোয়ারি নিয়ে আমরা আলোচনা করব। আজ এতটুকুই থাকলো।